যার মা নাই তার মতন বড় দুঃখী দুনিয়ার কেউ নাই। কেমনে বুঝাবো, কেমনে বলবো? অনেকদিন আগে বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাচ্ছিলাম, প্রতিমধ্যে পদ্মা নদী পাড়ি দিয়ে ফেরিতে বাহন পার করাইতে হয়। ফেরির মধ্যে গাড়ি তুললাম, আমার গাড়ির পিছন বরাবর অ্যাম্বুলেন্স উঠছে। আমার বাইরে অ্যাম্বুলেন্সের গায়ের মধ্যে লেখা লাশবাহী গাড়ি। এই লাশবাহী গাড়ি, এই লাশটা কার লাশ? মহিলার লাশ না পুরুষ মানুষের লাশ আমার জানা ছিল না। দেখেন তো দেখি, একটু দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি পড়েনি। আরে বন্ধু, অ্যাম্বুলেন্স লাশবাহী গাড়ি দিয়ে দিব যেহেতু পদ্মা নদী পারি। আমার বন্ধুগণ সারি সারি বদ্ধ অবস্থায় আছে দাঁড়ানো গাড়ি। এইভাবে যখন ফেরির মধ্যে গাড়িগুলো উঠে পড়ল, ফেরির ব্যাগডালা তোলা হলো। এখন ফেরি ছেড়ে দিবে, আমি আমার গাড়ির গ্লাসটা নামাইয়া বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব। ঠিক ইন দি মিন টাইম পিছনের অ্যাম্বুলেন্স থেকে একটা বাচ্চা ছেলে, একটা বাচ্চা সন্তান চিৎকার দিয়া কান্নাকাটি করে আর ডাক দিয়া কয়, আব্বু আমি আমার মার কাছে যাব, আম্মুর দুধু খাবো। তোমরা আমার আম্মুকে কাঠের বাক্সে ভইরা রাখছো কেন? আমার আম্মুকে সেই কখন কাঠের বাক্সে ভরছো? আমি আমার আম্মুর বুকে যাব, আমি আমার আম্মুর দুধু খাবো। বাজান, এই আওয়াজ শোনার পর নিজেরে নিজে ঠিক রাখতে পারি নাই। আহা, এই ময়নাটা বোঝে নাই যে তার মা দুনিয়ায় নাই। আমার ভাইরা গাড়ি থেকে সফর সঙ্গীরা সহ ওই বাচ্চাটাকে দেখার জন্য চলে গেলাম। যাইয়া দেখি অ্যাম্বুলেন্সের চতুর্দিকে মানুষগুলো দাঁড়াইছে, ভিড় জমাইয়া মানুষগুলো বাচ্চাটাকে দেখতেছে। আর অনেক বুড়া বুড়ি বাচ্চার কান্না দেখে বুড়ারাও কান্দে। অনেক যুবক ছেলেরা বাড়িতে ফোন লাগায় বলে, আমার মা কেমন আছে, আমার বাবা কেমন আছে। বাজান, যেহেতু আমি পরিচিত মুখ, আমারে দেখিয়া অনেক মানুষ সরে গেল, এই হুজুরে দেখতে দাও। আমার বন্ধুগণ সামনে যখন অ্যাডভান্স হয়ে আগাইলাম, নজর করিয়া দেখি মায়ের লাশের বাক্সের কাছে আরো দুইটা কন্যা সন্তান, বাচ্চা মেয়ে। মায়ের বাক্সটা নাড়ানাড়ি করে, আর বাবার কোলে ছোট্ট সন্তান, ছোট্ট বাচ্চা ছেলে বাবারে বারবার বলতেছে, ওই আমি আমার আম্মুর কাছে যাবো, দুধু খামো। আমার আম্মুরে তোমরা কাঠের বাক্সে বইরা রাখছো কেন? বাজান, সে যে কি মর্মান্তিক দৃশ্য, সে যে কি করুণ দৃশ্য। বাপ ডাক দিয়ে বলে, আব্বু তোমার আম্মু নাই, তোমার আম্মু মারা গেছে। এই বাচ্চাটা তাৎক্ষণিকভাবে বাপকে এমন জোরে খামসা মেরে ধরলো, এমন ভাবে ঠাসি দিয়া কামড় দিয়া ধরলো, বাবাজি বাপের নাকের মুখের মধ্যে আঙ্গুল ঢুকায় সারা নাক থেকে রক্ত পড়তেছে। আর বাপকে এত জোরে হাতের চামড়ার গোস্তের মধ্যে কামড় দিছে, বাপের চেহারা কালো হয়ে গেছে। আমরা ভাবলাম হয়তো বা বাপটা সন্তানটাকে থাবড়াবে, কিন্তু নজর করিয়া দেখি না না না, মোটেও বাপ একটু বিচলিত হয় নাই। বাপটা মুখটা মলিন করে, চোখের পানি দর দর করে ছেড়ে দিয়া আল্লাহকে চিৎকার করে ডাক দিয়া বলতেছেন, আল্লাহ। এই কার বাপ মা নাই? একটা ডাক দেন না, দেন না, দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। বাজার, এই বাপ ডাক দিয়ে বলে, আল্লাহ এটা তুমি আমারে কোন যন্ত্রণায় ফালাইলা, আমাকে তুমি কোন পরীক্ষায় ফালাইলা। আমরা কয়েকজন মিলে ডাক দিয়ে বললাম, ভাইজান আপনার বাচ্চাটা বুঝে নাই যে আপনার বাচ্চার মা মরে গেছে, আপনি আপনার বাচ্চার উপর বিরক্ত হয়েন না। এই কথা বলা মাত্রই এই লোকটা নিজের হাতের কাপড় সরাইল, আমার বন্ধুগণ অনেকটা অংশ বাইর করলো, বার করিয়া নজর করিয়া দেখায় বলে, হুজুর আর কত সহ্য করা যায়? এই দেখেন জায়গায় জায়গায় কামড়ের দাগ, ভালো করিয়া খেয়াল করিয়া দেখি বাপের গালের মধ্যে কামড়ের দাগ,
বাপের কানের মধ্যে কামড়ের দাগ, গলার মধ্যে কামড়ের দাগ। এই বাপ কান্দার বলে, হুজুর গতকালকে থেকে আমারে কামড়ানো শুরু করছে। আমি যখনই বলি তোর মা নাই, তখনই আমারে কামড়ায়। হুজুর আর আমার সহ্য হয় না। হুজুর আমি আপনাদের কাছে একটা দোয়া চাই, আল্লাহ যেন কোনো দিন কোনো বাপের আগে সন্তানের কাছ থেকে মায়ের না নিয়ে যায়, কারণ মায়ের অভাব কারো দ্বারা পূর্ণ হয় না। আমার বাইরে যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই। আজকে আমাদের গুনাহ করতে করতে কলব নষ্ট হয়ে গেছে, যার কারণে হাকিকতান চোখের পানি বাইরে হয় না। অথচ আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা কেমন কান্না কানতেন। কান্না কাটি ছাড়া ওলি আল্লাহ হওয়া যায় না। কান্না কাটি করাটাও কিন্তু ইবাদত। এ বন্ধু, এ বাবাজি, ইমামে রব্বানি কুতুবুল ওয়াক্ত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহর জীবনী খুললে পাওয়া যায় আল্লাহর ওলি এমন কান্না কানতেন ইবাদত মনে করিয়া কবরে আযাবের ভয়ে। কানতে 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 আল্লাহর ওলি অন্ধ হইয়া গেল, কানা হইয়া গেল। আমার বাইরে আজকে তোমার আমার চোখে পানি নাই, কিন্তু রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকটা দিন রাত্রবেলায় ঘুমানোর আগে বালিশের নিচে একটা কাগজের মধ্যে চিঠি লেখা, চিঠিটা বালিশের নিচে জমা রেখা ঘুমাইতেন। চিঠির মধ্যে কি ভাষা লেখা থাকতো? হযরত চিঠির মধ্যে লিখতেন, মালিক এই যে আমি ঘুমাবো, না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। বাজান এই বয়ান না জানি আমার আপনার জীবনের শেষ বয়ান। মানুষ কেমন হলো দেখার দরকার নাই, বয়ান কেমন হলো তাও জানার দরকার নাই। দেখেন তো দেখি কথার দ্বারা দিল পরিবর্তন হয় কিনা। এ বন্ধু, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি এমন ভাবে কবর আযাবের ভয়ে কান্নাকাটি করতেন। কান্নাকাটি করতে করতে আল্লাহর ওলি অন্ধ হইয়া গেল। একটু মৌতের মুরাকাবা করো যুবক ভাইরা, একটু চক্ষুটা বন্ধ করিয়া কবরের কথা স্মরণ করো। বুখারী শরীফের মধ্যে হাদিসখানা পাওয়া যায়, আমার নবীও তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণদেরকে নিয়ে বলতেন, তোমরা আল্লাহর বান্দারা মাঝে মধ্যে মরার আগে মরিয়া যাইও। সাহাবীরা বলতেন, ওগো পয়গম্বর, মানুষ আবার জিন্দা থাকতে মরার আগে কেমনে মরে? আল্লাহ নবী বলতেন, মাঝে মধ্যে আপন আপন চোখ বন্ধ করবা, আপন আপন কবর সামনে আনবা, আর এইরকম মনে মনে ভাবিয়া কান্দিয়া চোখের পানি সারিয়া বলবা, আল্লাহ এই তো বুঝি আমার মরণ হইয়া গেল, এই তো বুঝি আমার নামে মসজিদের মাইকে এলান হইল, এই তো বুঝি আমার জন্য পানির সাথে বড়ি পাতা মিশিয়ে গরম করা হইল, এই তো বুঝি আমার লাশ ঘর থেকে বাইর করে দিল। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। দেন না, যার গুনাহ আছে গুনাহ মাফের জন্য বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। আর একবার বলেন আল্লাহ। আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে। এই ময়দানটার মধ্যে আল্লাহ ওয়ালাদের রুহানি তাওয়াজ্জু আসিয়া গেছে। এ বন্ধু, এ বাবাজি, এখানে আমি আপনি গুনাহগার হইতে পারি, কিন্তু এই ময়দানে এই মজলিসটার মধ্যে কোন জায়গায় কে যেন আল্লাহওয়ালা হইয়া বসে আছে। ওই আল্লাহওয়ালার বরকতে আল্লাহ আমারে তোমারও মাফ করে দিবে। মায়া লাগা একটা ডাক দাও না, বলো না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির মুরিদেরা ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি কবরে আযাবের ভয়ে যেভাবে কান দিয়ে নিজের চোখ অন্ধ বানাইলেন, আপনি কি কোনোদিন নিজের চোখকে কবরে আযাব দেখছেন? আল্লাহ খুব খেয়াল করেন বাবা, খুব খেয়াল করেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, বাবা রে, আমার আল্লাহ কি আমারে কবর আযাব আর না দেখাইছে? আমারে তো আল্লাহ পাক কবর আযাব দেখাইছে, বিদায় আমি কান্দি বাঁচার জন্যে।
মুরিদেরা ডাক দিয়ে বলেন আল্লাহর ওলি বিশ্বাস করি, আল্লাহওয়ালাদের বাতিনি চোখ খোলা। কারণ যারা আল্লাহর ওলি হয় ওই আল্লাহর ওলিদের চোখ থাকে না, ওই চোখটা আল্লাহর চোখ হইয়া যায়। আল্লাহওয়ালার মুখ থাকে না, ওই মুখটা আল্লাহর মুখ হইয়া যায়। তবে আল্লাহর ওলি ইবরত হাসিলের জন্য জানতে চাই, কেমন করে কোন দিন কবর আযাব দেখলেন একটু জানতে চাই। আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, তাইলে শোনো, আমি প্রায় কবর জিয়ারত করতাম, মাঝে মধ্যেই কবর জিয়ারত করতাম। একদিন একটা কবর জিয়ারতের উদ্দেশ্যে কবর সামনে নিয়া চক্ষুটা বন্ধ করিয়া মোরাকাবায় গেলাম। আর আমি জিয়ারতের উদ্দেশ্যে সূরাতুল ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়লাম। 3 বার পড়িয়া যখন চক্ষুটা বন্ধ করলাম, ঠিক ইন বিন টাইম ওই কবর থেকে আমার গায়ে কেমন জানি গরম বাতাস লাগলো। এই গরম বাতাস লাগার পর আমি বুঝতে পারছি এটা দুনিয়ার কোনো গরম বাতাস নয়, এটা নিঃসন্দেহে কবর আযাবের গরম বাতাস। আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ, তুমি যদি আমার বাতিনি চোখ খুলিয়া দিতা, আমি আমার অন্তরের চোখ দিয়ে দেখতাম লোকটা কবরে কোন হালতে আছে। আমার মাওলা আমার বাতিনি চোখ খুলিয়া দিলেন, আমি আমার কলবের চোখ দিয়া নজর করিয়া দেখি আল্লাহর বান্দার কবরে ভয়ঙ্কর আযাব। পুরাটা কবর আর কবর নাই, সম্পূর্ণ কবরে খালি আযাব আর আযাব। নজর করিয়া দেখি খালি সাপ আর সাপ, সাপ আর সাপ। এত দূরে দূরে লোকটার এক কামড় দেয়, লোকটার বডি থেকে গোস্ত খুলিয়া যায়। আবার নজর করিয়া দেখি কামড়াইতে কামড়াইতে এই বান্দাটার নাকের ফুটা 2টা, এক নাকের ফাঁকা দিয়া বিষাক্ত সাপ মাথা ঢুকায় দিল, আর এক নাকের ফুটা দিয়া এই বান্দাটার মাথার মগজ সাপটা মুখে করে নিয়ে বাইর হইল। আর এই লোকটাকে সাপগুলি এত দূরে পেঁচাইয়া পেঁচাইয়া যাতা দিয়া ধরল। আমি নজর করিয়ে দেখি এই বান্দাটার তামাম শরীরের রক্তগুলি নাক মুখ দিয়া গল গল করে বাইর হয়, আর হাড্ডিগুলি কটমট করিয়া ভাঙ্গা যায়। লোকটা আযাব সইতে না পারিয়া চিৎকার দিয়ে বলে, আল্লাহ, আগে যদি জানতাম গুনাহ না করিয়া আসতাম না, গুনাহ না করিয়া আসতাম, তওবা করিয়া কবরে আসতাম। আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। আল্লাহ দুনিয়ায় কি আমার কেউ নাই? আমার কি কোনো ছেলে মেয়ে নাই? এরা যদি আমি বাপটার জন্য একটু দোয়া করতো, আল্লাহু আকবার, এরা যদি আমি বাপের জন্য একটু দোয়া করতো, তাইলে তো তুমি খুশি হইয়া মাফ করিয়া দিতা। ও নিয়ামতপুরের বাইরা, কয়াসের বাইরা, আমি জানি না এই ময়দানে কে মা হারাইছেন, কে বাপ হারাইছেন। কার জানি মা বাপ কবর থেকে চিৎকার দিয়া বলে, বেটা রে, মা ফেলে গেলি, আমাদের জন্য বেটা বেটি ওই একটু কাঁদলি না বাবা? কবরে আইসা খবর পাইছি দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে মা বাবার জন্য কান্নাকাটি করে রবের কাছে মাপ চায়, আল্লাহ পাক ছেলে মেয়ের কান্নাকাটির উসিলায় বাপ মার কবর আযাব মাফ করিয়া দেয়। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ বানায় এই জন্যে কান্নাকাটি করা চাই, কান্নাকাটি করতে হবে। কান্নাকাটি করলে আল্লাহ খুশি হইয়া যায়, কান্নাকাটির দ্বারা গুনাহ মাফ হইয়া যায়। দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই, যার বাপ নাই তার মতন বড় দুঃখের কেউ নাই। আল্লাহর দেওয়া চোখ দিয়া মায়ের চেহারা দেখতে হবে, আল্লাহর চোখ দিয়া বাবার চেহারা দেখতে হবে, এটাও সওয়াব পাওয়া যাবে। আল্লাহর দেওয়া চোখ দিয়া কোরআনের আয়াত দেখবেন, তাও আপনি সওয়াব পাইবেন। আল্লাহর দেওয়া চোখ দিয়া আলেম ওলামার চেহারা দেখবেন, তাও আপনি সওয়াব পাইবেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাইলে গুনাহমুক্ত থাকতে গেলে কয়টা জিনিস ভালো করা লাগবে? 3 জিনিস। 1 নাম্বার চোখ, 2 নাম্বার জবান, 3 নাম্বার
চিন্তা, 3 নাম্বার চিন্তা। মনে আছে তো আপনাদের? ভাইরা আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত ঢালকানগর হযরত ওলা আর একটা স্লোগান শিখাইছেন, গুনাহকে সবসময় বিষ তুল্য ভয় করা, বিষের মতন ভয় করা। বিষের মতন কি করা? কথা কয় না। আমাদের হযরত ওলা বলেন যে গুনাহ থেকে বাঁচতে গেলে গুনার আসবাব থেকে আগে বাঁচতে হবে। যার দ্বারা গুনাহ হয়, যে জিনিসগুলোর দ্বারা গুনাহ হয়, এই জিনিস থেকে আগে পরহেজ থাকতে হবে, তাহলে অটোমেটিক গুনাহ থেকে মুক্ত থাকতে পারবা। হযরতওয়ালা এই জন্য আর একটা স্লোগান শর্টকাট করে শর্ট কোর্সে শিখাইছে, এটা আপনারা মুখস্থ রাখবেন। গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়ব না। বলেন, গুনাহ যত ছোট হোক, নেকি যত ছোট হোক, গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়ব না। হাদিসের মধ্যে রসুল বলেন, হাদিস পাকের মধ্যে রসুল ইরশাদ করেন, নবী আলাইহিস সালাম বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার যে উম্মত গুনাহ মুক্ত জীবন যাপন করবে, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। তো ভাই আপনাদের মনে আছে কিনা জানি না, ওলি হইতে গেলে কয় কাজ করতে হবে ধারাবাহিকভাবে? এর মধ্যে 1 নাম্বার, সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া। আর গুনাহ ছাড়া যাবে 3 জিনিস ভালো করলে। কয় জিনিস ভালো করলে? 3 জিনিস। 1 নম্বর হলো সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ থেকে হেফাজতে থাকা। আর বাকি থাকলো কয়টা? 4টা। এবার আসেন নাম্বার 2। শুনতেছেন বন্ধুরা? মন আছে আপনাদের? 2 নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। হাদিসের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তি গুনাহমুক্ত জীবনযাপন করবে, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। আর যে বান্দা বান্দি আল্লাহর হুকুম ফরজ ইবাদত ওয়াজিবগুলি ঠিক মতন আদায় করবে, আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিবে। তাহলে 5 কাজের মধ্যে কয় কাজ গেল? 3 কাজ। কয় কাজ? আবারও সিরিয়াল ঠিক করেন। নাম্বার 1, গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। নাম্বার 4, নবীর সুন্নতওয়ালা উম্মত হওয়া। নাম্বার 4, নবীর সুন্নতওয়ালা, কথা কয় না, নবীর সুন্নতওয়ালা ইবাদত কাকে বলে? যেই কাজ আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করা হয়, ওই কাজের নাম ইবাদত। তাইলে এখন উম্মতের স্লোগান তৈরি করা দরকার। সুন্নত আছে যেখানে, উম্মত আছে সেখানে। বলেন, সুন্নত আছে যেখানে, উম্মত আছে। সুন্নত আছে যেখানে, উম্মত আছে সেখানে। আমার বাইরে আমার সব চলাচলের মধ্যে ছোট সুন্নত হলো আমি সুন্নতের ইত্তেবা করব। সেটা কেমন? যেমন একটা সুন্নত আছে আবু দাউদ শরীফের হাদিস, আমাদের সাত্তার ভাই কিতাব করি, একটা সুন্নত আছে আবু দাউদ শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার যে উম্মত, শুনতেছেন বন্ধুরা, খানা খাওয়ার আগে এবং পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করবে। কয় হাত? কথা কয় না। দোনো হাত। কয় হাত? আবার কোন কয় হাত? কখন কখন? খানা খাওয়ার আগে এবং পরে। এই একটা সুন্নত যে জিন্দা করবে, আমার নবী বলেন যেই উম্মত, যেই নর নারী, আল্লাহর যে বান্দা বান্দি এই খানা খাওয়ার আগে এবং পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করবে, আল্লাহ পাক এই বান্দা বান্দিকে মৃত্যু পর্যন্ত মহামারী মুক্ত জীবন দান করবে। এই ভাইরাস টাইরাস হবে না, এই করোনা মরুনা হবে না, বা ভ্যাকসিন, রসুলের ভ্যাকসিন যথেষ্ট। আর দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীদের এই ভ্যাকসিন আবিষ্কার করছে, এটাও গ্রহণ করা সুন্নত, সমস্যা নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু সবচাইতে বড় ভ্যাকসিন হলো নবীজির সুন্নত।
ঠিক কিনা বলেন? তাহলে খানা খাওয়ার আগে এবং পরে যে ব্যক্তি এই দুই হাতের কবজি পর্যন্ত ধুবে, আবার বলেন তিনি বাবা বলেন তো কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? খানা খাওয়ার আগে এবং পরে। এই একটা সুন্নত যে জিন্দা করবে, আল্লাহ পাক তাকে মৃত্যু পর্যন্ত মহামারী মুক্ত জীবন দান করবে। আর হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই সুন্নতের বরকতে, এই যে হাত ধোয়ার সুন্নতের বরকতে, শুনতেছেন বন্ধুরা, যেই বান্দাবান্দি এই সুন্নতটা পালন করবে, আল্লাহ পাক তাকে অভাব মুক্ত জীবন দান করবে। তার ঋণ থাকলে আল্লাহ তাআলা তাকে ঋণ মুক্ত করে দিবে। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আরো বলেন, এই সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে আল্লাহ তাআলা মরণকালে এই বান্দাবান্দির নসিবে কালমা নসিব করে দিবে। কালেমা পড়তে পড়তে মারা যাবে। তাহলে ভাই এটা কি খুব কঠিন কাজ? তাহলে আজকে থেকে আমরা তৈরি আছি তো ইনশাল্লাহ। খানা খাওয়ার আগে এবং পরে দুই হাত কবজি পর্যন্ত ধোবো, পারবো না ইনশাল্লাহ? এটা আমরা পারিবারিক ক্ষেত্রে তবলিগ করব, দোস্ত আহবাবদের কাছে তবলিগ করব, এরপরে ছাত্রদের কাছে তবলিগ করব, যে যেখানে পারি এভাবে নবীর একটা সুন্নত তবলিগ করব, নিজে প্রচার করব, আমল করব, পারবো না ইনশাল্লাহ? কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? খাওয়ার আগে এবং পরে। রাগ করলেন নাকি আপনারা? 2 নম্বর আর একটা সহজ সুন্নতের কথা বলি। হাদিস শরীফের মধ্যে আছে, রসুল বলেন, আপনারা আবার বিরক্ত হইতেছেন নাকি? দোয়া করে দেই নাকি? বলবো? আবার বলেন তো আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি দৈনন্দিন জীবনে 20টা লোককে গনে গনে সহি করে সালাম দেয়, কয়জন লোককে? কি করে? সহি করে কি দেয়? সালাম দেয়। রসুল বলেন, ওই উম্মত যদি দিনে রাইতে মারা যায়, আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে গনে গনে 20 জন ব্যক্তিকে সহি করে সালাম দেওয়া, এটা কি কঠিন কোনো কাজ? এখন খালি ব্যাপার হলো সহি করে সালাম দিতে হবে, ওই গ্রামের সালাম নয়। আসসালামু আলাইকুম, ইনকা লয় বা আসসালামু আলাইকুম। হাটত হুজুরের সাথে দেখা হচ্ছে, ওই মারা দিছে সালাম, হুজুর আসসালামু আলাইকুম। এগুলা সালাম, কথা কয় না, এগুলা সালাম, এগুলা সালামের নামে তামাশা করা। আবার কেউ দেখবেন মঞ্চে উঠে রাজনীতি সালাম দেয়, আসসালামু আলাইকুম, কথা কয় না। হ্যাঁ, আর সৌদি আরবে কয়েক বছর থাকে আসলে ওর তো আর ধরায় দা না, উই আইসা সৌদির স্টাইলে কয় সালাম আলাইক, সালাম আলাইক। আমাদের ঢাকা নগরের হযরত ওয়ালার পীর, আমাদের দাদা হুজুর করাচির হযরত হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 1 মিনিটের মাদ্রাসা নামক একটা কিতাবের মধ্যে উল্লেখ করে উম্মতের সহজ সাহাল নুসখার মধ্যে বলেন যে সালাম সহজ করার অতি সহজ পদ্ধতি হলো, যেই সালাম নামাজে ওই সালাম সমাজে। মুখস্থ করেন, যেই সালাম নামাজে ওই সালাম, যেই সালাম নামাজে ওই সালাম। কথা কয় না রে বা, জোরে কন, যেই সালাম নামাজে ওই সালাম। ইমাম সাহেব যখন সালাম ফিরা নামাজ শেষ করার সময়, তখন দেখবেন ইমাম সাহেব কিন্তু কোন ইমাম কয় না সালাম আলাইকুম রাহমাতুল্লাহ, সালাম আলাইকুম, এরকম কয়। সবাই একা পড়ুক আর জামাতের সাথে পড়ুক, দেখবেন এইভাবে কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইটাই মুখস্থ করতে হবে, যেই সালাম নামাজে ওই সালাম। ইমাম সাহেবের সালাম 10 দিন শুনবেন, শুনতে 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 একদিন দেখবেন সহি করে মুখস্থ হয়ে গেছে। পারবেন না বাবা? পারবেন না ইনশাল্লাহ? তাহলে আসেন একটু সালামের মশক করাই দিই। আমি বলি, এরপরে আপনারা বলবেন আসসালামু। কয় না, কয় না, লজ্জা লাগছে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আর একবার আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এবার উত্তর, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। আসসালামু আলাইকুম,
ওয়া আলাইকুমুস সালাম। যে উম্মত যেতে চায় জান্নাতে নবীর সাথে, সে যেন দুনিয়াতে জিন্দা অবস্থায় চলে সুন্নতের পথে। আমার প্রয়াত শায়খ মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে উম্মত যেতে চায় জান্নাতে নবীজির সাথে, সে যেন দুনিয়াতে জিন্দা অবস্থায় চলাচল করে নবীর সুন্নতের পথে। কিসের পথে? সুন্নতের পথে। তাহলে সুন্নত আছে যেখানে, উম্মত আছে। ওলি হইতে গেলে কয় কাজ? কিভাবে? ধারাবাহিকভাবে। কিভাবে? কিভাবে? কি কি? 1 নাম্বার গুনাহ ছেড়ে দেওয়া, 2 নাম্বার আল্লাহর হুকুম ফরজ হুকুম ঠিক মতন আদায় করা, 3 নাম্বার আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা, 4 নম্বর নবীদের সুন্নতওয়ালা উম্মত হওয়া। নবীদের সুন্নতওয়ালা উম্মত হওয়া। যে নবীর ইতাআত করবে সে কার ইতাআত করে? আল্লাহর। ওমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কে বলছেন? আল্লাহ বলছেন। মোহতারাম হাজিরিন, বাকি থাকলো কয়টা? বাকি থাকলো কয়টা? একটা। আপনাদের কোনো কাজ আছে? কিছু বলা লাগবে? কিছু বলা লাগবে? আচ্ছা করতেছি আমি। ওইটা শোনেন, আমাকে তো পাওয়া যায় না। দীর্ঘ 6-7 বছর আমি এই দিকে গ্যাপ দিছি, তাই না? আপনারা অনেকে মনে করছেন মরেই কি গেল নাকি, নাকি হারা গেল, নাকি মার্কেটে খাওয়া নাই, নানান ধরনের নানান চিন্তা ভাবনা, ঠিক কিনা বলেন? না বা মুই হারাই নাই, মুই আসি। আল্লাহ খুব ভালো রাখছে। আপনারা আমার রক্তের মানুষ, কারণ নওগাঁ জেলা হলো আমার মায়ের দেশ। আমার নানি বাড়ি এলাকা হলো নওগাঁ। তো নওগাঁ অঞ্চলের সাথে বরেন্দ্র এলাকার সাথে আমার একটা রক্তের সম্পর্ক আছে, ঠিক কিনা বলেন? এই জন্য এটা কিন্তু একটা আন্তরিকতা পাওয়া যায়, ঠিক না ভাই? তো আমি আসাতে আপনারা খুশি না বেজার? আমি যদি মৌসুমে সিজনাল টাইমে যদি একটা ভালো ডেট আপনাদেরকে দেই, আপনারা কি যথেষ্টভাবে স্বতঃস্ফূর্তভাবে এই মাহফিলটা কায়েম করবেন? কায়েম করবেন? তাইলে তো মনে করা যায় আজকে এই অবস্থা। আর শীতের সময় যদি নভেম্বর ডিসেম্বরে যদি এই গোটা প্যান্ডেলে, গোটা মাঠ বড় প্যান্ডেল করা হয় সামিয়ানা, আশা করা যায় নিয়ামতপুর থানার মধ্যে এই কয়াস এলাকায় চেয়ারম্যান মহোদয় সহ দলমত নির্বিশেষে সবার আন্তরিকতার ক্ষেত্রে এটার ব্যাপক একটা বিপ্লব ঘটবে, ঠিক কিনা বলেন? আজকে অনেকে বিশ্বাস করে নাই যে খায়া কাম পায়নি শরীয়তপুরি কি আসবে, তাও আবার খাড়া দুপুরবেলা, তাই না? তো আমি ওয়াদা দিয়ে যাচ্ছি, আমি ইনশাআল্লাহ আপনাদের মহব্বত নিজে ঠিক রেখে দ্বীনের জন্যে, বুজুর্গদের জন্যে আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি আসবো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। গতকালকে আমার মাহফিল ছিল আত্রাই, হযরত উলামায়ে কেরামদের মাহফিল। গতকালকে সকালবেলা ছিল শান্তাহার মাদ্রাসায় ইসলাহি মজলিস, মুফতি রুহুল আমিন সাহেব, ফিরোজ শাহ হুজুর, ওনারা নিয়ে গেছেন। এরপরে দুপুরবেলায় ছিল চকাদিন মাদ্রাসা কুবরাতুলি বাজার, ওখানে উলামায়ে কেরামদের মজলিস। তো এইভাবে উলামায়ে কেরামরা এখন বেশি বেশি ডাকে। হ্যাঁ, আমাদের ঢালখানগর হযরত ওয়ালা বলেন, তুমকো আম পাएंगे तो जम तुमको धरेंगे और तुमको आलिम पाएंगे तो तुमको तुम्हारी के लिए दोनों आलम पागल हो गई। তোমাকে যদি আলেমরা পায় তাহলে দোনো জাহান তোমার লেগে পাগল হয়ে যাবে। তো ভাইজান, ওলামায়ে কেরাম আছে যেখানে, আমরা আছি, আমরা আছি সেখানে। তো আমি আসাতে আপনারা খুশি না বেজার? তো ওলি হইতে গেলে কয় কাজ? কয় কাজ? 5 কাজ। এখন এই যে ওলি হব, এটা ইমানের দাবিতে প্রমাণ করা লাগবে না? কথা কয় না? ব্যাগ ছাড়ার তো একটা দলিল দেওয়া লাগবে কোরআনের আয়াত দিয়া, বুঝেন না কে?
অজগবি যদি কয় যে পীরের তরিকায় ব্যাগ ছাড়ার কথা আছে, তো ওটা একটা দলিল লাগবে না? কোরআনের আয়াত কথা কয় না, আছে না কোরআনে? আল্লাহ এক এক জায়গায় এক এক ভাবে বলছেন। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। তুমি আল্লাহকে হাওলাত দাও, দুনিয়াতে যদি আল্লাহর রাস্তায় একটা দাও, একটার বদলে 10টা দেবো। আল্লাহ আর এক জায়গায় বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহু আকবার বলেন। এবার বলেন আমার ভাইরা, এই দান করতে হবে ইমানের দাবিতে সত্যবাদী হওয়ার দলিল আছে না নাই? আল্লাহ বলেন, নবী গো, ইমানের দাবিতে সত্যবাদী তারা কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। দাবিতে তারাই সত্যবাদী যারা ঈমান আনছে আমি আল্লাহর উপরে এবং রাসূলের উপরে। ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, মনে কোনো সন্দেহ করে নাই। হুজুর রাখছে দান করলে সওয়াব হবে, এটা কোনো সন্দেহ করে নাই। সন্দেহ না করে তার জান, তার মাল সব কিছু আমি আল্লাহর রাস্তায় দান করছে এবং আমি আল্লাহর রাস্তায় জিহাদ করছে। আমি আল্লাহ বলে দিলাম ঈমানের দাবিতে তারাই সত্যবাদী। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। তো মোহতারাম হাজিরে, আমি বলতেছিলাম কোরআন তেলাওয়াত করলে মুমিনের সামনে মুমিনের ঈমান বাড়ে না কমে? এই কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা। ওগো নবী, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, ইমানের গুণে গুণান্বিত হওয়ার কারণে মুমিন বান্দাদের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে আর তাদের কাছে থাকা ইমান বেড়ে যায়। কেন? মুমিনেরা সর্ব অবস্থায় আমি রবের উপর ভরসা করে। কার উপর ভরসা করে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ আর এক জায়গায় বলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনেরা কার উপর তাওয়াক্কুল করে? যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাদের জন্য আল্লাহই যথেষ্ট। ঠিক কিনা বলেন? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যাদের জানা আছে গুনগুন করবেন, তাও সওয়াব হবে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহু আকবার বলেন। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট। মুমিনরা কার উপর ভরসা করে? মুমিনদের ঈমান বাড়ে কোরআন তেলাওয়াত শুনলে। এটা কার কথা? এই কোরআনে কি কোনো ভুল আছে? এই কোরআনের বয়ান কি খালি হুজুরদের না সবার? কেবা জোরে আওয়াজ দেন, খালি আমাদের নাকি সবার? হাদা বায়ানুল লিন্নাস, হাদা বায়ানুল লিন্নাস, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাম ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এই কোরআনের বক্তব্য সব মানুষের জন্য। কি পীর সাহেব, কি রাজনীতিবিদ, কি অর্থনীতিবিদ, কি শিক্ষাবিদ, কি ভাষাবিদ, কি মৌলবী, কি আলেম, কি তলবে এলেম, কি গয়রে এলেম, কি সুন্নতি, কি সুন্নতের খেলাফ করনেওয়ালা, সবার জন্য এই কোরআনের বয়ান। ঠিক কিনা বলেন? হাদা বায়ানুল লিন্নাস। ভাল লাগতেছে? চলবে? গাঁজাখুরি কোনো গপ্প হচ্ছে? হ্যাঁ,
অনেকের ধারণা থাকে বাবা পীরের লোক আসতেছে বা খালি পীরের প্রচার করবে, ঠিক না? না 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 না, পীরের প্রচার করব না। আমরা যে পীরের কথা বলবো ওই পীরের হাত লাগতে লাগতে নবী পর্যন্ত লাগানো। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। তো এই কোরআনের বক্তব্য আমাদের একার না সবার? এই কোরআনে কি কোনো ভুল আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। পড়েন না, গুনগুন করেন না। নিয়ামতপুরের মানুষ তো কোরআন প্রেমিক, ঠিক কিনা বলেন? ধান কাটা খেলে কি হবে বা কোরআনের মহাব্বত আছে অন্তরত। নগর ভাষা কয় কয় ধান কাটা খেলে কি হবে বা গরু খিলালে কি হবে বা। আমরা গাঁও গ্রামের মানুষ, পল্লী গায়ের মানুষ কিষান হবার পারি বা, কিন্তু আমার অন্তরত কোরআনের দরদ আছে। কথাগণ ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তো কোরআন এই কিতাবে কি কোনো ভুল আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। পড়েন না, যালিকাল কিতাবু লা রাইবা। এই তো বলে না, গুনগুন করে না, বলেন যালিকাল কিতাবু লা রাইবা। মাশাআল্লাহ, কোরআনের ক্লাস হয়ে গেছে, ঠিক কিনা বলেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন একটা কিতাব, এই কিতাবে কোনো ভুল নাই। এই কিতাবে ভুল আছে এই ধরনের সন্দেহ শোভাও নাই। সুবহানাল্লাহ বলেন। এখন কেউ যদি গাওর জুড়ে টাকার ভারে, ক্ষমতার ভারে, ডিগ্রির চোটে, হ্যাঁ, চেহারার সৌন্দর্যের প্রভাব খাটাইয়া কেউ যদি কোরআনের ডাইন বাম দিক থেকে বাতিল ঢুকাবার চায়, পারবে? কথাগণ পারবে? ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজুল লা ইয়াতিহিল বাতিল। ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজুল লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আই বেরাদার হজ্জ কুরআন গুশেদার, জাগ শাদি নিস্তি দুনিয়া ঘুষেদার। খানদানে কুরআন বুয়াদ যিকরান লিসা, হর কে রাই নিস্তে হাস্ত আজ মুফলিসা। বলো আউয়াল আলিফ বা তা না খানি, যে কুরআন দার সে খানদান কাইতওয়ানি। আই বেরাদার হজ্জ কুরআন গুশেদার, জায় শাদি নিস্তে দুনিয়া হুশেদার। খানদানে কুরআন বুয়াদ যিকরে লিসা, হর কে রাই নিস্তে হাস্ত আজ মুফলিসা। বলো আউয়াল আলিফ বা তা না খানি, যে কোরআন দার সে খানদান কাইতওয়ানি। আরো জোরে কোন আল্লাহু আকবার। ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজুল লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। ওগো নবী, এটা এমন একটা কিতাব, এই কিতাবের ডাইন দিক থেকে বাম দিক থেকে কেউ যদি বাতিল ঢুকাবার চায়, পারবে না নবী, পারবে না। আল্লাহু আকবার বলেন। কারণ এই কোরআন আমার, নাজিল করছি আমি, হেফাজত করার মালিকও কে কে কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওগো নবী, এই জিকির নাজিল করছি আমি আল্লাহ, এটার হেফাজত করার মালিকও আল্লাহ। আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন, এই যে কোরআন আপনার জন্য নাজিল করলাম নবী গো, এই কোরআনকে সম্মানের কিতাব আমি করে দিছি। সুবহানাল্লাহ কর। বলেন, কোরআন আমার আপনার জন্য সম্মানের না অসম্মানের? কে করে দিছে বাবা? জোরে বলেন, কে করে দিছে?
ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফা তুসআলুন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফা তুসআলুন। বানায় বলতেছি, কথা কয় না। অনেকের ধারণা হলো পীরের মুরিদ হলে খালি গান টান গাবে, হুক্কর হুক্কর জিকির আজগার করবে, বাইরের বাতি বন্ধ করবে, ভিতরের বাতি জ্বালাবে, নারী পুরুষ এক জায়গাত হবে, হো বাবা খালি এল্লা করবে, তাই না? না না না, এটা ভুল ধারণা, ঠিক কিনা বলেন? এখনো আল্লাহওয়ালা পীর আছে বিদায় দুনিয়া টিকে আছে, ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, কোরআনকে সম্মানের কিতাব করলেন কে? কাদের জন্যে? কথা কয় না, বাপের বেটার মতন জবাব দিয়ে বলেন, কাদের জন্যে? আমাদের জন্যে। কাদের জন্যে? ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফা তুসআলুন। ওগো নবী, এই কোরআন আমি আল্লাহ আপনার জন্যে, ওয়ালি কওমিকা আপনার উম্মতের জন্যে আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানায় দিছি। সুবহানাল্লাহ কোন। আমার বাইরে এখন বলেন তো দিকে, এই কোরআনের পক্ষে যারা তাদের পরিচালক কে? আসতে কয়। এই কোরআনের পক্ষে যারা তাদের পরিচালক কে? আর বিপক্ষে যারা তাদের পরিচালক? আরো আসতে কন। কোরআন বিরোধী যারা তাদের পরিচালক? এবার তুই একটু শর্ত এখান থেকে সর, এ ফুকুর টি ব্যাপারে আসিস না, এমনি হার মুখ দেখা দাও না বা ব্যাগ সুঙ্গাগুলা লেগা ছুসু, মুখ দেখা দাও না, কথা কস না, ঠিক কিনা বলেন? এটা আমার বেড়া আগলিয়া স্বভাব, বা মুই যে অঞ্চলত যাই ওই অঞ্চলের ভাষা আগে মুই টান, মানুষ যাতে আমার আপন হয়, মানুষ যাতে বুঝতে পারে এটা আমারই চুল, বাইরের কেউ নয়, ঠিক না? কিসের বাজার উঠাচ্ছে আর কিসের জীব উঠাচ্ছে, বা এটা হাঁকে চুল নাকি কম? আল্লাহ তাআলা এরকম আপন হাসরের ময়দানে বানায় দেন, বলেন আমিন। আবার বলেন আমিন। তো এই কোরআন বিরোধী যারা তাদের পরিচালক কে? শয়তান। তাদের পরিচালক কে? আর কোরআনের পক্ষে যারা তাদের পরিচালক কে? ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। ওলামায়ে কেরাম আছেন, আমি কি মন গড়া বলতেছি নাকি কোরআন মাফিক বলতেছি? কোরআন থেকে বলতেছি না? ও মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। এখন বলবেন ওগো আল্লাহর বান্দা ওলামায়ে কেরামগণ, বুঝলাম কোরআনের পক্ষে থাকলে পরিচালক আল্লাহ, কিন্তু কোরআন শুনলে লাভ কি? শোনার কি কোনো নিয়ম আছে নাকি? আল্লাহ বলতেছে কোরআন শোনার সময় এই মোবাইল টিপি করা বাদ দিয়া, এদিক ওদিক তাকানো বাদ দিয়া, কুটুর কাটুর পুটুর পাটুর বাদাম খাওয়া বাদ দিয়া, পট পাপড় ভাজা খাওয়া বাদ দিয়া, হই হাঙ্গার হুরুর হাঙ্গার সুরুন টুরুন করা বাদ দিয়া চুপচাপ বসে যদি কোরআন শুনবা পারিন, তা আমি আল্লাহ তোমার কি করবো জানো? আমি আল্লাহ তোমাদেরকে রহমত দেব। ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। একেবারে কিপটামি করছিন বা জোরে কোন আল্লাহু আকবার। ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রহমত পাবেন। এখন কিছু গার পিয়ালু বান্দা বুঝেন, গোয়ার টাইপের লোক। কি টাইপের লোক? আমার কিছু হুজুর ভাইরা হাসতেছে, কিরে এই হুজুর নওগাঁর ভাষা বুঝে কেমনে? গোয়ার টাইপের লোক থাকে না, আরবিতে এটাকে বলে গোরামি। কি বলে? আরো ভালো করে লুগাত আরবি ব্যবহার করে ওলামায়ে কেরামগণ বলেন তাআসসুফি গোরামি। তাআসসুফি গোরামি মানে নিজেকে নিজে খুব পণ্ডিত মনে করে। এই পণ্ডিতগুলো কুলা নওগাঁর ভাষা কয়, হ্যাঁ হয়েছে, মুই যত পাপ করেছি
এখন আল্লাহর দরবারত গেলে চুপচাপ বসে কোরআন শুনলে বলে আল্লাহ আমাক মাফ করে দিবে। এটা হলো বলতে পারো না? এটা হলো আল্লাহ বলে শোন শোন, আমি আল্লাহ পাক বলতেছি, তুই যদি মানুষের ঘরে জন্ম নিয়ে থাকিস, তুই যে দলের হোস না কেন, আওয়ামী লীগ হোক, বিএনপি হোস, লাঙ্গল হোস, মঙ্গল হোস আর জঙ্গল হোস, যেটাই হোস, তুই যদি আমার কোরআনের দিকে আগায় আসিস, আমি আল্লাহ তোকে মাফ করে দিব, জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ কর। ও আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। আর জোরে কোন আল্লাহু আকবার। এবার গোয়ার টাইপের লোক বলতে পারে, হ্যাঁ বুঝনো, রহমতও করবে, মাফও করে দিবে। তার একটা জিনিস যে আছে হেদায়েত, ওটা কি আল্লাহ দিবে? আল্লাহ কয় হ্যাঁ, যদি আমার কোরআন তুই মনোযোগ সহকারে শুনিস এবং মানিস, আমি আল্লাহ তোকে হেদায়েত দান করে দেব। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু। কষ্ট হইতেছে বলবো? মনোযোগ আছে? একটু হেসে খেলে কথা বলতেছি বিদায়, কথাগুলো অমূল্য মনে করেন না, আপন মনে করে কথা বলতেছি, যাতে পল্লী গায়ের মানুষ এই কথাগুলি বুঝে আমল করতে পারেন। ঠিক কিনা বলেন? আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। ওগো নবী, যারা আমার এই কোরআন মনোযোগ সহকারে শুনবে এবং মানবে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দিব। কে বলছে? জোরে কোন কে বলছে? আল্লাহ পাক ডাক দিয়ে বলে মানুষদেরকে আরো আমার পক্ষ থেকে সুসংবাদ জানায় দেন, এই মানুষ যদি আমার কোরআনকে মানে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দেব। সুবহানাল্লাহ বলেন। সেই কোরআন মাফিক, সেই কোরআন কেন্দ্রিক কোরআনের মাধ্যমে আল্লাহ বলেন যে সর্বস্তরের মানুষকে আমি আল্লাহ তাআলা সৃজন করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহান নাস উবুদু, আল্লাহ বলেন সর্বস্তরের মানুষকে আমি রব ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কেউ যদি উঠে চলে যায়, আপনি চলে যাবেন? কথা কয় না, চলে যাবেন? এখানে আল্লাহ তাদেরকে কবুল করে যারা আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসে। ঠিক কিনা বলেন? তো কোরআন শুনতে মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মানব জাতিকে ইবাদত করার জন্য বানাইছেন কে? আল্লাহ আর এক জায়গায় বলেন শুধু মানুষকে ইবাদত করার জন্য বানাই নাই, জিন জাতিকে ইবাদত করার জন্য বানাইছি। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পড়েন না, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য বানাইছি। ইল্লা লিয়াবুদুন কে বলেছেন? কে বলেছেন? তাহলে এবার মনে আছে কিনা সূরাতুল ফাতিহার 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। এই আয়াতের মাধ্যমে আমরা আপনারা সবাই স্বীকার করে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন না ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা।
আবার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি কার? সাহায্য চাই কার? এখন প্রশ্ন হইতে পারে ইবাদত কাহাকে বলে? হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই কাজকে ইবাদত বলে যেই কাজ বান্দা বান্দি আল্লাহর হুকুমে নবীর তরিকা মতে করে, ওই কাজটার নাম ইবাদত। ওই কাজের নাম, কথা কয় না, ওই কাজের নাম আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে কাজ করলে কাজটার নাম কি হয়? এইভাবে ইবাদত করলে জান্নাতি না জাহান্নামী? ফাদুখুলি ফি ইবাদি ওয়াদুখুলি জান্নাতি, পড়েন ফাদুখুলি ফি ইবাদি ওয়াদুখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন তুমি ইবাদতে প্রবেশ করা মানে জান্নাতে প্রবেশ করলা। সুবহানাল্লাহ কোন। মুহতারাম হাজিরিন, আল্লাহ আরেক জায়গায় বলেন, দুনিয়ার জীবনে, দুনিয়ার জীবদ্দশায় যদি তুমি তোমার নফসের গোলামি বাদ দিয়া, এ ভাই দাঁড়ায় আছে, থাক না রে ভাই, এই ভাই, যে যেভাবে বয়ান শুনতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করে সে সেভাবে শুনুন। হেদায়েতের মালিক তো আপনারা না, হেদায়েতের মালিক আল্লাহ। আপনারা কেন তাদেরকে বারবার বলতেছেন? আপনি বেখেয়াল হয়ে যাচ্ছেন, মওজু ছুটে যাবে, বয়ানের বিষয় থেকে দূরে সরে যাবেন, বুঝতে পারবেন না। এজন্য কার কি হয় হোক, নিজে ঠিক হন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে নিজেরে চিনল সে আল্লাহরে চিনল। ঠিক কিনা বলেন? নিজের চিন্তা নিজে করেন, অন্যের চিন্তা করার দরকার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন দুনিয়ার জীবদ্দশায় যদি তুমি তোমার নফসের গোলামি বাদ দিয়া আমি রবের ভয় অর্জন করো, তাহলে দুনিয়াতেই জিন্দা অবস্থায় জান্নাতের সুসংবাদ পাইলা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। অনেক উলামায়ে কেরাম দেখতেছি মুখটা লড়েও না, এমন কিপটা, এমন কিপটা, খালি বুবার মতন খালি শুনবে। সাহাবায়ে কেরামের আদল ছিল, নবী আলাইহিস সালাম কথা বলতেন, সাহাবায়ে কেরাম সাথে সাথে জবাব দিতেন। হানা জিজ্ঞাসা করলে মুখ খুলে কথা বলতেন। আর এখন আমাদের কিছু আছে, হুজুর আসছে ঢাকার থেকে, হুজুরি কোপ, আমার আল্লাহ কান দিছে খালি শোনা যায়, কথা কয় না। হ্যাঁ, তো একটু গুনগুন করেন না। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, ইবাদত করি কার? ইবাদত করি কার? ইবাদত কাকে বলে? যেই কাজ আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করা হয়, এই কাজের নাম। এইভাবে আল্লাহর ঘরে ঢুকে ইবাদত করলে, রবের ঘরে যাইয়া 5 ওয়াক্ত হাজিরা দিলে লাভ না লস? কথা কয় না। কি লাভ? খিদা লাগলে খাবার দিবে, খিদা লাগলে খাবার দিবে কে? এটা আল্লাহ বলে নাই? বলে নাই? ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আদর করে ঢেকে রাখবে, আল্লাহ বলে নাই? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, পড়েন না? ফালইয়াবুদু রাব্ব হাযাল আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। आइश अशरत के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही। दार भानी की सजावट पुर न जा, नेकियों से अपना असली घर सजा। आइश अशरत के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान की। दार भानी की सजावट पुर न जा,
नेकियों से अपना असली घर सजा जिंदगी रा सर पे करदम दर बाजारे तफलगी ही से हासिल मन न करदम दर हयात जिंदगी हस्ते दुनिया बर मिसाले कंतरा हस्ते दुनिया बर मिसाले कंतरा बुग़्ज़ रज़्वे गर तो दारी रूबरा अल्लाहु अकबर बलेन मोहतरम हाजिরিन रবের ঘরে যায় গোলামি করলে রব আমাকে খাদ্য দিবে বিশ্বাস করি কি করি না তাহলে বলেন ইবাদত করি কার এখন যদি বুঝে থাকেন বলেন তো দেখি ইবাদত ছাড়া কি ওলি হওয়া যায় এই তো বাঙালি এখন কথা কবে না ইবাদত ছাড়া কি ওলি হওয়া যায় না ইবাদত ছাড়া কি ওলি হওয়া যায় ওই কাজকে ইবাদত বলে যেই কাজের মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা আছে ওই কাজের নাম হোক সেটা রাজনীতি হোক সেটা ব্যবসা বাণিজ্য হোক সেটা লেনাদেনা হোক সেটা ওঠা বসা হোক সেটা খানা দানা যত কিছু হোক এই সকল কাজের মধ্যে যদি আল্লাহর হুকুম নবীর তরিকা থাকে তাইলে এটা ইবাদত এটা ইবাদত এখন বলেন তো দেখি ইবাদত করে ওলি হইতে চাই কি চাই না বাবা কথার জবাব দেন বা চাই কি চাই না চাই কি চাই না আমরা সবাই ওলি হতে চাই ঠিক কিনা বলেন তবে কোরআনের ঘোষণা ওলি তারা ওলি কারা ও আল্লাহু আলিউল মুমিনিন বলেন ও আল্লাহু আলিউল আল্লাহু আকবার বলেন মুমিনরা হইল আল্লাহর বন্ধু মুমিনরা আল্লাহর বন্ধু তাইলে মুমিনরা যদি ওলি হইতে চায় হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন 5 কাজ যে মুমিন ধারাবাহিকভাবে করবে আল্লাহর ওলি সে হবে কয় কাজ 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহ পাকের ওলি হবে তারা কয় কাজ একটু মুখস্থ করেন কয় কাজ আরেকবার জোর হলো না আরেকবার কয় কাজ নামাজ কয় ওয়াক্ত ইসলামের স্তম্ভ কয়টা 5টা তাহলে কাজ কয়টা 5টি কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহর পেয়ারা বান্দা ওলি আল্লাহ হবে তারা এখন বোঝা দরকার এই 5 কাজ কি কি কাজ কথা কয় না জীবন ভর যেন মনে থাকে কয় কাজ 5 কাজ এখন ধরা পড়বে গাঞ্জাখোরেরা ওলি আল্লাহ নাকি নামাজি বান্দারা ওলি আল্লাহ এখন ধরা পড়বে বাম রাজনীতিবিদরা ওলি আল্লাহ নাকি ডানপন্থীরা ওলি আল্লাহ এখন ধরা পড়বে সিদ্ধি খাওয়াওয়ালারা ওলি আল্লাহ লালন শাহর মাজারে যারা যায় তারা ওলি আল্লাহ নাকি হক্কানি ওলি আল্লাহর দরবারে যায় তারা ওলি আল্লাহ এখন সব খুলুম খোলা পরিষ্কার হয়ে যাবে বা ঠিক কিনা বলেন কয় কাজ আবার বলেন আর একবার 5 কাজ ওয়াজ কাক কয় আজকে শুনে যান একে গুলা খিলা দেবো বা ঠিক আছে না 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহ পাকের ওলি হবে নাম্বার 1 সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা সকল প্রকার গুনাহ থেকে এটা কয় নাম্বার বুঝা পারছেন তো তাহলে এখন বলেন তো দেখি গুনাহগাররা কি আল্লাহর ওলি হইতে পারে হ্যাঁ অবশ্যই পারে যদি তওবা করে কথা কোন ঠিক কিনা পারে কি পারে না আল্লাহ নিজে বলছেন ফাফিরু ইলাল্লাহ আসো বান্দা আমার দিকে ফিরে আসো গো ব্যাক আমার দিকে ফিরে আসো ফাফিরু ইলাল্লাহ এই ফিরত আসতে যেন আবার বাধা না পাও এজন্য আমি আল্লাহ তোমাকে অভয় দিয়ে বলে দিচ্ছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহু আকবার বলেন কয় কাজ
5 কাজের মধ্যে প্রথম নম্বর কাজ কি? সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। এই সকল প্রকার গুনাহ থেকে বাঁচতে গেলে আমাদের ঢালকানগরের হযরত ওয়ালা একটা স্লোগান শিখাইছেন, দিলকে শাকের বানাও, জবানকে জাকের বানাও। দিলকে শাকের বানাও, জবানকে, দিলকে শাকের বানাও, জবানকে জারি বানাও, অন্তরকে শুকরগুজারকারী বানাও। জিহ্বাকে জিকিরকারী বানাও, অন্তরকে কি বানাও? শুকরগুজারকারী বানাও। আল্লাহ তোমাকে যে হালতে রাখছে এই হালতের উপর সন্তুষ্ট থাকো, শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ বলেন বলেন বলেন। আর উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির অন্তর থেকে জবান দ্বারা করতে থাকো। আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এইভাবে আপনি জবানকে জিকিরকারী বানাইবেন, তাইলে গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন। এখানে আরেকটা কথা আছে, আমাদের দাদা হুজুর মহিউস সুন্নাহ শাহ আবুল হক রহমতুল্লাহি আলাইহি লেখেন, গুনাহ থেকে বাঁচতে গেলে 3টা জিনিসের কারণে বেশি বেশি গুনাহ হয়। মানুষের এই 3 মেশিন ঠিক থাকলে গুনাহ থেকে বাঁচা যাবে, নাইলে গুনাহ থেকে বাঁচা যাবে না। কয় মেশিন? কয় মেশিন? बदनगाही, बदगुमानी और बदजबानी। बदनगाही, बदगुमानी और बदजबानी, तो ठीक हो जाए तेरा मुसलमानी। কষ্ট হইতেছে? 3 মেশিন ঠিক থাকলে সব ঠিক, আর সংঘর্ষ হবে না, বা ধর্ষণ হবে না, ইফটিং হবে না, চাঁদাবাদি হবে না, লুটতরাজ হবে না, জুয়াচুরি হবে না, বাটপারি হবে না, চিটারি হবে না, হকারি হবে না, গপ্পবাদী হবে না, চাপাবাদী হবে না, গলাবাদী হবে না, হকারি হবে না। 3 মেশিন যে মানুষের ঠিক, সেই মানুষ প্রকৃত মানুষ। এই 3 মেশিন ভালো যার, কলব ভালো তার, কলব ভালো যার, গুনাহমুক্ত সে, আর গুনাহমুক্ত যে ওলি আল্লাহ সে। সুবহানাল্লাহ কান। তাহলে এখন বুঝতে হবে সেই 3 মেশিন কোন কোন মেশিন। 1 নাম্বার চোখ। চোখ 1 নম্বর কি? কথা কয় না। 1 নম্বর 1 নম্বর 1 নম্বর মক্তবের ছাত্ররা দেখেন না সকালবেলা পরে 1 নাম্বার মাখরাজ হলকের শুরু হইতে হামজা। দেখেন ওলি আল্লাহর দরবারে দে কি শিখছি, এগুলা শিখাইছে ভাই। মানুষ ভালোবাসুক আর না বাসুক, আল্লাহ বাসলেই যথেষ্ট, ঠিক কিনা বলেন? তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, চোখ ভালো যার, কলব ভালো তার। সবার গন্ডগোলের মূল হলো নজর। কি? ওই দেখবেন বিভিন্ন গাড়ি ঘোড়ার পিছনে লেখা থাকে, দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে। কথা কয় না? দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে। তাহলে বোঝা গেল এই চোখই হারে হারাম দাদা। কথা কয় না? এই চোখই হারে হারে হারাম দাদা। সারে সর্বনাশ করার মূল হলো এই চোখ। চেয়ারম্যান হলে কি হবে? বা নজর ভালো, আল্লাহ মাফ করুক, মন খারাপ করেন না। ইল্লা মাশাআল্লাহ অনেক ভালো চেয়ারম্যান আছে বিদে এখনো দুনিয়া ঠিক আছে, ঠিক কিনা? কিন্তু মাঝে মাঝে অনেক মানুষ কথা বলতে এরকম বলে, হুজুর হলে কি হবে? নজর ভালো। চেয়ারম্যান হলে কি হবে? নজর ভালো। এটা কোন নজর? ওই নজর যেই নজর ভালো করলে, হেফাজত করলে কলব ভালো হয়ে যায়, সেটা হলো চোখ ভালো। সেটা কি? চোখ। সেটা কি? চোখ। এই চোখ দিছে কে? আলাম নাজআল লাহু আইনাইন। পড়ো না বাবা, আলাম নাজআল লাহু আইনাইন। আমি আর 30 মিনিট আলোচনা করলে থাকবেন না যাবেন? ও বাজান থাকবেন না বাবা? থাকবেন না ইনশাআল্লাহ? মোহতারাম হাজরিনের চোখ দিছে কে? তো আল্লাহর দেওয়া চোখ দিয়ে কে খারাপ জিনিস না দেখে ভালো জিনিস দেখা যায় না? যায় না? আমার ভাইরা, আমার বন্ধুরে, প্রতিমধ্যে আসার সময় উলামা একরামের জবান থেকে
বহুত মূল্যবান বয়ান শুনতেছিলাম, আপনারাও শুনতেছিলেন বন্ধুরে। দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার বান ধরবেন। ওবা জান গুনাহগার বান্দা হইলে চোখ থেকে পানি পড়ে না, কারণ গুনাহগার যারা চোখের পানি হারায় ফালায় তারা, আর নেককার বান্দা যারা আল্লাহর ভয় আল্লাহর মহাব্বতে কান্দে তারা। কথা বলেন ঠিক না বেঠিক? এ বাবাজি, আল্লাহর দেওয়া চোখ দিয়া করাচির হযরত হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর দেওয়া চোখটা দিয়া কয়েকটা জিনিসের দিকে তাকাইলে আল্লাহ মাফ করিয়া দেয়, আমার আল্লাহ নেক দান করিয়া দেন। এক নাম্বার হলো আল্লাহর দেওয়া চোখ দিয়ে কোনো মানুষ যদি আল্লাহর ঘর কাবা ঘর বাইতুল্লাহ দেখে, কাবা ঘর বাইতুল্লাহ দেখলে আল্লাহ তাআলা তাকে মাফ করিয়া দেয়, আমার মাওলা তার প্রতি রহমত নাজিল করিয়া দেয়। দুই নম্বর, আল্লাহর দেওয়া চোখ দিয়া মায়ের চেহারার দিকে তাকাইলে, বাবার চেহারার দিকে তাকাইলেও আল্লাহ মাফ করিয়া দেয়। কিন্তু বাজান দুঃখের বিষয়, পরিতাপের বিষয় হলো যেই মা বাবার দ্বারা দুনিয়া দেখলাম, এই মা বাবার আজকে কোনো খাওয়া নাই, এ মা আর বাপকে বুড়া বুড়ি বলে গালি দেই। তবে শোনেন, ইবাদত যেহেতু করি আল্লাহর, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী আমার তামাম পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, ওগো নবীজি, আমি আল্লাহর ইবাদত করার পর, আমি আল্লাহর ইবাদত করার পর, আপনি নবীর ইত্তেবা করার পর আমার বান্দাদের প্রতি আমার ফরজ হুকুম হইল মাতা পিতার খেদমত করা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ, আবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, এ বাবাজি, আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার খেদমত করো, মা বাবার কথা মানো, রবের গোলামি করার পর মা বাবার খেদমত করো। ভাইয়া, যার মা নাই তার মতন বড় দুঃখী কিন্তু আর কেউ নাই। যার বাবা নাই তার মতন বড় দুঃখী কিন্তু আর কেউ নাই। বাদান, আল্লাহর পর পরে মায়ের মতন আপনজন আর কেউ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আবার বলেন ঠিক না বেঠিক? বাজান, যে বাপ হারাইছে সে জানে কত বড় অভিভাবক হারাইছে। ভাইজান, লম্বা করব না, এই নিজের জীবনে চলার অভিজ্ঞতার আলোক থেকে বলছি বাবা, নিজের জীবনে বাস্তব কত ঘটনা নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি, অনুধাবন করছি, কান্নাকাটি করছি। এ বন্ধু, এ বাবাজি, আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহিরুনা বিহা মিন জামিআস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আ'লাদ দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াত মিন জামিল খায়রাতি ফিল হায়াতি ওয়া বা'দাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহুম্মা আজিরনি মিনান নার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার ইয়া আকরামাল আকরামিন ইয়া আহকামুল হাকিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হান্নানু ইয়া মান্নান ইয়া রহিমু ইয়া রহমান ইয়া আল্লাহ আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ এই মজলিসকে কবুল করে নেন। আল্লাহ, আপনি আমাদের প্রতি রাজি খুশি হয়ে যান। আল্লাহ, আপনি আমাদের অতীতকে মাফ করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন, ভবিষ্যৎকে আলোকিত করে দেন। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদেরকে হেদায়েত নসিব করেন। এই মাদ্রাসাকে, ওলামায়ে কেরামের জামাতকে মকবুল করে দেন। ইয়া আল্লাহ, কবুল করে নেন। এলাকার উপর খাস রহমত বরকত নাজিল করেন। এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করেন। ব্যবসায়ীদের ব্যবসা বরকত দিয়ে দেন। চাকরিওয়ালাদের চাকরিতে প্রমোশন দিয়ে দেন। বিপদগ্রস্তদের বিপদ দূর করে দেন। অশান্তিতে যারা আছে শান্তির ফয়সালা করে দেন। বিমারি যারা শেফা দান করে দেন। হামলা মামলা ঝামেলায় যারা আছে দূর করে দেন পেরেশানি। ইয়া আল্লাহ, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন। যারা বিদেশে আছে প্রবাসী জীবনে হেফাজতে রাখেন। আই রুজি রোজগারে বরকত দিয়ে দিয়েন। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবকদেরকে মাদক মুক্ত জীবন দান করেন। এদের জিন্দগিকে বন্দিগি বানায় দেন। এদেরকে নুরানি গোলাম হিসেবে কবুল করেন। ইয়া আল্লাহ, আমার এই ভাইদেরকে আল্লাহওয়ালা হিসেবে কবুল করেন। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে খাঁটি উম্মতে মুহাম্মদ হিসেবে কবুল করেন। আয় মালিক, আপনি আমাদের সবাইকে কবুল করেন। অত্র এলাকার মা বোনদের ভিতরে দ্বীনের সহি বুঝ পয়দা করে দেন। পর্দাওয়ালি বানায় দেন, আল্লাহওয়ালা বানায় দেন। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে যেই ছেলেরা আমাকে অনেক দূর থেকে ইস্তেকবাল করে নিয়ে আসছেন, আল্লাহ আল্লাহ এদেরকে হাশরের ময়দানে নবীর সুপারিশে জান্নাতে নিয়ে যাও। আল্লাহ, ইয়া আল্লাহ, মেহেরবানি করে যে ভাইরা বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়ে ঘুরতেছে, আল্লাহ দ্রুত বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেন। সংসারের অভাব অনটন দূর করে দেন। যেই স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ নাই, সুখ দিয়ে দেন। বাচ্চার দরকার থাকলে সন্তান দিয়ে দেন। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের এখানের দোয়া কবুল করে নেন। আমাদের যত আকাবির আসলাফ বুজুর্গের ইন্তেকাল করেছেন, চিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, সাহাবিরিয়া, সমস্ত ওলিদের দরজাতকে বুলন্দ করে দেন। প্রত্যেককে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করে দেন। আল্লাহ, খাস করে যত মুরব্বীরা আকাবির উলামা হযরতরা বেঁচে আছে, হায়াত বাড়ায় দেন। মুরব্বীদের ছায়াকে আমাদের জন্য লম্বা করে দেন। বিশেষ করে ঢালকানগর হযরত ওয়ালার হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন। আফিয়াতের জিন্দেগি দান করেন। সেহাত ভালো রাখেন। হযরত ওয়ালার নজর, হযরত ওয়ালার ছায়া আমাদের জন্য লম্বা করে দেন। আমাদের জন্য লম্বা করে দেন। হযরত ওয়ালার উসিলা করে আমাদেরকে তাকমিলে ইসলাহ দান করেন, কামিলে ইসলাহ দান করেন। আয় আল্লাহ, আপনি মেহেরবানি করে এলাকার মধ্যে থানবীর রং ঢুকিয়ে দেন। সুন্নতের রঙে রঙিন বানিয়ে দেন। আপনার রঙে রঙিন হওয়ার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, মঞ্চে উপস্থিত আছেন জনপ্রতিনিধি, চেয়ারম্যান মহোদয়গণ, আয় আল্লাহ, ওনাদের ইজ্জত আরো বাড়াইয়া দেন। ওনাদের বংশের কবর আযাব মাফ করে দেন। আমরা যারা হাত তুলেছি, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মা বাপ দুনিয়ার থেকে যারা বিদায় নিয়ে চলে গেছেন, সবাইকে মাগফিরাত করে দেন। আল্লাহ, নাজাতের ফয়সালা করে দেন। যারা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দেন। বিমারি থাকলে শেফা দান করে দেন। খায়রিয়াতের ফয়সালা করে দেন। আয় আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের কবুল করে নেন। আল্লাহ, আয় আল্লাহ, এখানে যাকে পছন্দ তার উসিলায় দোয়া কবুল করেন। আউলিয়া কেরামের দোয়া কবুল করেন। নবীদের খাতিরে দোয়া কবুল করেন। আমরা যে যেখানে দেবো সহি সালামতে পৌঁছায় দিয়েন। আয় আল্লাহ, নবীদের খাঁটি উম্মত না বানিয়ে কবরে নিয়েন না। বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করেন। আয় আল্লাহ, জীবনে একবার হইলেও স্বপ্নের মাধ্যমে নবীদের দিদার দিয়ে দিয়েন।
সারা পৃথিবীর দিনই এদারা, মসজিদ, মার্কাজ, খানেকা, মাদ্রাসা বিবাদ মিটে আবাদ করে দেন। ইয়া আল্লাহ, এদের সাথে যে আমার মহব্বত হয়ে গেছে এটা জান্নাত পর্যন্ত কায়েম রাখেন। আপনার রাজি খুশির জন্য এই ভালোবাসাকে কবুল করেন। আয় আল্লাহ, আপনি আমাদের সবাইকে কবুল করেন। আমরা যারা পেরেশানিতে আছি পেরেশানি দূর করে দেন। আল্লাহ, আমার স্নেহের সেলিম সহ যারা হযরত উলামায়ে কেরামগণ বারবার আমার সাথে যোগাযোগ করেছেন, আল্লাহ আমাদের মহতারাম ভাই মাওলানা রফিক সাহেব, আল্লাহ তাকে সহ সবার জন্য দোয়া করলাম, কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের বিবি বাচ্চাদের কবুল করেন। আমাদের গোষ্ঠীর বংশের মুরব্বীদের মাফ করে দেন। যারা বেঁচে আছে হায়াত বাড়ায় দেন। সারা পৃথিবীর জিন্দা মানব জাতি, জিন জাতির জন্য হেদায়েতের ফয়সালা করে দেন। সারা পৃথিবীর মুর্দা মানব জাতি, জিন জাতিদের জন্য মাগফিরাতের ফয়সালা করে দেন। আমার দেশ থেকে করোনার ভাইরাস উঠে নেন। অশান্তির বালা মুসিবতের লেশ টাইনা নেন। শান্তির ফয়সালা করে দেন। সরকারি দল বিরোধী দল উভয়ের অন্তরে দ্বীনের সহি সমঝ পয়দা করে দেন। আয় আল্লাহ, যারা নবীকে গালি দেয় তাদেরকে হেদায়েত দান করেন। যারা নবীকে গালি দেয় তাদেরকে হেদায়েত দান করেন। হেদায়েত না থাকলে নমরুদ ফেরাউনের অবস্থা করে দেন। ইয়া আল্লাহ, পৃথিবীর মাজলুম মুসলমানদের হেফাজত করেন। বাংলাদেশের মাজলুম আলেমদের পেরেশানি দূর করে দেন। ইয়া আল্লাহ, আপনি খাস করে আমাদেরকে কবুল করে নেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় পূর্ণ বিশ্বাসী হওয়ার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, আপনি আমাদের দোয়াগুলি কবুল করে নেন। যারা দোয়া চাইছে, দোয়ার হকদার, দোয়ার আশা রাখে, সবার জন্য দোয়া করলাম, কবুল করে নেন। আল্লাহ, যার দ্বারা দেশ জাতি ইমান আমলের উন্নতি হবে তাকে আরো ক্ষমতায় রাখেন। যেই সরকারের দ্বারা দেশ জাতি ইমান আমলের অবনতি হবে তার থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন। আয় আল্লাহ, আপনি আমাদের সবাইকে কবুল করে নেন। যে যেখানে দেবো সহি সালামতে পৌঁছে দিয়েন। আল্লাহ, এরা খেটে খাওয়া মানুষ, 300 টাকার দিকে তাকায় নাই। আয় আল্লাহ, দিনকে মহাব্বত করে, ওলামায়ে কেরামকে মহাব্বত করে, উম্মতের দাবি ঠিক রাখার জন্যে সুন্নতের কিতাবকে কুরবানি করে নিল। আল্লাহ, এই 300 টাকার কুরবানির দ্বারা আপনি মেহরবানি করে দেন। আপনি মেহরবানি করেন, এদের জীবনকে পরিবর্তন করে দেন। এই কিতাব যে ঘরে ঢুকলো, যে ভাই নিল, যে বোন নিল, আল্লাহ এই ভাই বোনকে তুমি আল্লাহ ওয়ালা হিসেবে কবুল করো। এই 300 টাকার বরকতে দুনিয়া আখিরাতে কল্যাণ কামি বান্দা হিসেবে কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين